21শে জুলাই শুধু শহীদ দিবস নয়, আজ তা হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বার্তা ঘোষণার প্রধান মঞ্চ। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই দিনটিতে মূলত তৃণমূলের শক্তি, স্ট্র্যাটেজি ও নেতৃত্বের বার্ষিক প্রদর্শনী হয়ে থাকে। এই দিনটিতে প্রতি বছর শহীদদের স্মরণের আড়ালে উঠে আসে সময়োপযোগী রাজনৈতিক বার্তা। জোরালো হয় কখনো কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ, কখনো বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্ট গঠনের ডাক, আবার কখনো তৃণমূলের সর্বভারতীয় স্বপ্নের রূপরেখা। এবছর 2025-এর 21শে জুলাই ঘিরে জল্পনা তুঙ্গে। সামনে আসছে নতুন জোটের গুঞ্জন, জাতীয় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান, দিল্লিমুখী লড়াইয়ের প্রস্তুতি। 1993 সালে শহীদদের স্মরণে তৃণমূল কংগ্রেসের এই সভা শুরু হলেও 2011-র পরে দিনটি বদলে গেছে। আবেগের মঞ্চ এখন হয়ে উঠেছে রণনীতি তৈরির মঞ্চ। 2011 সালে ঐতিহাসিক পরিবর্তনের পর থেকে শহীদ দিবসে সমাগম হয় 10 লক্ষেরও বেশি মানুষের। 2011 সালে শহীদ মঞ্চে মুখ্যমন্ত্রীর বার্তায় উঠে আসে পরিবর্তনের প্রস্তুতি, শহীদদের স্মরণে শক্তিশালী বার্তা। 2012 সিঙ্গুর নন্দীগ্রাম লড়াই, মঞ্চ থেকে জানানো হয় সিঙ্গুর আইন পাশ করিয়ে টাটাদের জমি ফেরানোর কথা। 2013 ফেডারেল ফ্রন্ট তৈরির ইঙ্গিত, স্লোগান ওঠে বাংলার মাটি দিল্লি দখল করবে। বিজেপি ও কংগ্রেসকে একযোগে আক্রমণ শানানো হয়। 2014 মোদির প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 21শে জুলাই, বাংলা মোদিকে চায়নি, এবার লড়াই শুরু। নতুন স্লোগান, জাগো বাংলা, জয় বাংলা। 2015 সারদা কাণ্ড, কেন্দ্রীয় তদন্তকে রাজনৈতিক ষড়যন্ত্র বলা হয়, দুর্নীতি বরদাস্ত নয় বলে দলীয় নেতাদের উদ্দেশ্যে সতর্কবার্তা। 2016 তৃতীয়বার ক্ষমতায় ফেরে তৃণমূল, উন্নয়নের খতিয়ান, কলকাতা থেকে বাঁকুড়া পর্যন্ত একযোগে প্রচারের ডাক। 2017 এনআরসি এবং ধর্মীয় মেরুকরণের বিরোধিতা, বাংলা গুজরাট হবে না, মুসলিম ও সংখ্যালঘুদের জন্য নিরাপত্তার আশ্বাস। 2018 2019-এর দিল্লি যুদ্ধে আমরা নামব, বিরোধীদের ঐক্যবদ্ধ করার ডাক, স্লোগান ওঠে খেলা হবে। 2019 লোকসভায় বিজেপির উত্থান, আত্মসমীক্ষা, জনগণ আমাদের কিছু ভুল ধরিয়ে দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সংগঠন ঢেলে সাজানোর ঘোষণা। 2020 ভার্চুয়াল 21শে জুলাই, ফেসবুক, ইউটিউব লাইভের মাধ্যমে বাংলা ছাড়িয়ে দেশ জুড়ে সম্প্রচার, অন্যান্য রাজ্যের তৃণমূল কর্মীদের ভার্চুয়াল সংযুক্তকরণ। 2021 হ্যাট্রিক জয়ের পর উদযাপন, বাংলা মাথা নত করেনি, কেন্দ্রের বিরুদ্ধে স্পষ্ট চ্যালেঞ্জ, জাতীয় স্তরে বিজেপি বিরোধী জোট গঠনের ইঙ্গিত। 2022 খেলা হবে 2.0, রাজ্য ছেড়ে সর্বভারতীয় রাজনীতির বার্তা, ত্রিপুরা, গোয়া, মেঘালয়ে তৃণমূলের উপস্থিতি ঘোষণা। 2023 ইন্ডিয়া জোটের প্রেক্ষিতে ঐক্যের ডাক, বিরোধী ঐক্য গড়ে তোলার বার্তা, 21-এর বাংলা, 24-এ দিল্লি, নতুন স্লোগান। 2024 এবার বিজেপিকে বিদায় জানাবে বাংলা। এবার নজর 2025-এর 26শে জুলাই। বিশেষজ্ঞদের মতে এবছর মঞ্চ থেকেই আসতে পারে নতুন ফেডারাল ফ্রন্টের ঘোষণা, অভিষেককে সামনে রেখে তৃণমূলের জাতীয় নেতৃত্বের রূপরেখা, নারী ও সংখ্যালঘু গ্যারান্টি প্রকল্প এবং স্লোগান 21-এর বাংলা, 26-এর ভারত। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।